এই মুহূর্তে সিলেটের কানাইঘাটে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটের পৌর এলাকায়। ভারত থেকে যেই বরাক নদী ওই সুরমা এবং কুশিয়ারাতে পানি প্রবেশ করে এবং উজানে ভারী বৃষ্টি হলে প্রথমেই যে ধাক্কাটা লাগে এই সিলেটের 13 উপজেলার মধ্যে, সেই উপজেলাটা হচ্ছে গিয়ে কানাইঘাট। আমি যেই জায়গা দাঁড়িয়ে আছি, কোনো জায়গা হাঁটু পানি, কোনো জায়গায় আর একটু কম পানি। এই জায়গাটিতে সকাল 10:30টায়, অর্থাৎ আজকে সকাল 10:30টায় শুকনো ছিল, কিন্তু পরবর্তীতে উজান থেকে প্রবল বেগে পানি নামতে থাকে এবং ভারী বৃষ্টি, অভ্যন্তরীণ ভারী বৃষ্টি দুটো মিলিয়ে একেবারে একাকার হয়ে যায় এবং পুরো বাজারটি পানিতে তলিয়ে গেছে। শুধুমাত্র এই উপজেলা নয়, গোয়ানঘাট, জৈন্তাপুর, জকিগঞ্জ সহ প্রায় সীমান্তবর্তী 5টি উপজেলার একই অবস্থা। পানি বাড়ছে শহরের, কারণ অবিরাম বৃষ্টি হচ্ছে। সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, কিন্তু দুপুর 2টা থেকে অবিরাম বৃষ্টি হওয়ার ফলে সিলেটের বিভিন্ন জায়গায় পানি বাড়ছে। এই মুহূর্তে কানাইঘাটে সুরমা নদী প্রায় 100 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই সিলেটের সুরমা, কুশিয়ারা এবং সারি নদী 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বাকি 11টি পয়েন্টের মধ্যে বাকি পয়েন্টগুলোতে বিপদসীমার কাছাকাছি চলে এসেছে। সবকিছু মিলে একটি বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে সিলেটবাসী। সিলেট অঞ্চলের সুনামগঞ্জের অবস্থাও একই রকম। সুনামগঞ্জের তাহিরপুর সহ সীমান্তবর্তী বিভিন্ন জায়গা দিয়ে পানি প্রবেশ করছে। সবকিছু মিলে প্রাকৃতিক বিপর্যয়ে এই তৃতীয়বারের মতন সিলেটবাসী ডুবে যাচ্ছে। এবং আমরা দেখেছি গত মাসের 29 তারিখ, এ মাসের 17 তারিখ এবং আজকে এই 3বার এই সিলেটের উপর দিয়ে বন্যা বয়ে গেল এবং মানুষ প্রাকৃতিক বিপর্যয় কাকে বলে তাই সিলেটবাসী বারবার দেখছে। কিন্তু এই বন্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গত 22 সালের পর থেকে বারবার চেষ্টা চালানো হয়েছে। বারবার বলা হয়েছে সুরমা কুশিয়া খননের জন্য, কিন্তু সামান্য কিছু খনন হয়েছিল। পানি উন্নয়ন বোর্ড 50 কোটি টাকা খনন করেছিল সিলেটের কাছাকাছি জায়গায়। পরবর্তীতে এইটি তেমন আর কোনো কাজে আসেনি। সেক্ষেত্রে 18 কিলোমিটার সহ পুরা সুরমা কুশিয়ারা এবং সুনামগঞ্জের যেই নদীগুলো, যেই অববাহিকা, সুরমা কুশিয়ারার অববাহিকা এবং মেঘনায় যে পড়ার মতন যদি খনন করে দেয়, তাহলে মনে হয় এই বিপর্যয়ের হাত থেকে সিলেটবাসী বাঁচবে। নতুবা বারবার এক বছরে 3বার, 4বার, 5বারই এই প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে ডুবে যাবে সিলেটবাসী। মোটামুটি এই ছিল সিলেটের কানাইঘাট সহ বিভিন্ন উপজেলায় যে তৃতীয়বারের মতো বন্যা কবলিত হয়ে পড়েছে তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।